ওয়েলকাম বন্ধুরা। এই মুহূর্তে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এনএম নার্সিং হোস্টেল ফিস। খুব 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 ডিমান্ডিং একটা ভিডিও। তোমরা এই ভিডিওটা অনেকেই জানতে চেয়েছিলে যে দাদা কোন এনটিএসে হোস্টেল দেয়, কোন এনটিএসে হোস্টেল দেয় না। এবং এটা কিন্তু অনেকের প্রশ্ন ছিল, কারণ অনেকে টেনশন করছিলে যে বুঝতে পারছো না যে কোথায় হোস্টেল দেয় কি দেয় না। এবং ছেলেরাও অনেকে জিজ্ঞেস করছিলে যে কোন এনটিএসে হোস্টেল দিচ্ছে বা এনটিএস হোস্টেলের যে খরচ কি, সমস্ত কিছু ডিটেলস ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি আজকে। এবং এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, এক সেকেন্ডও কেউ স্কিপ করবে না। তার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এনএম 2025-এর জন্য নতুন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের নতুন পেড ব্যাচ স্টার্ট হচ্ছে। পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা পেড ব্যাচের সমস্ত কিছু ভিডিও বা ডিটেলস আমরা প্রোভাইড তোমাদের করে দেবো। আরেকটা কথা বলি, অবশ্যই এনএম 2024 কাউন্সিলিং এর জন্য কিন্তু অবশ্যই দেখো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো ভিডিওটা যে তোমরা দেখছো, ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দেখো কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাও। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এইখানেই যুক্ত হতে বলছি। এই যে কাউন্সিলিং এর এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কিভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কি করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মক আপ কাউন্সিলিং কিভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগেই কিন্তু আমি আপডেটটা এই গ্রুপেই প্রোভাইড করব। আর তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি বা বুঝতে পারছো না কোনো কারণবশত, দেখো তোমরা এই নাম্বারটায় সরাসরি টেক্সট করবে 78108, ঠিক আছে, 49480। এই নাম্বারটায় কল করো না। এবার বলবো কলেজ টাইপ, কলেজ কত প্রকারের হয়। এবার দেখো কলেজকে আমি 5টা ভাগে ভাগ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারো। একটা কলেজ টাইপ, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের কলেজ। স্টেট গভর্নমেন্টের কলেজ কি, অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কলেজ। সেগুলো মোটামুটি 60 থেকে 61টার মতো আছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কলেজ। তারপর দেখো ইএসআই কলেজ। ইএসআই কলেজ আছে দুটো, একটা হচ্ছে তোমার ইএসআই মানিকতলা, আর একটা হচ্ছে তোমার ইএসআই কলকাতা। দুটো ইএসআই। প্রাইভেট কলেজ পশ্চিমবঙ্গে প্রায় 50 থেকে 60টার উপর প্রাইভেট কলেজ আছে। তো এখন আমি প্রাইভেট কলেজ নিয়ে কোনো ভিডিও বানাবো না, এটা যদি তোমার ডিমান্ড থাকে তো সেক্ষেত্রে এটা পরের ভিডিও আনবো, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে তোমার গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ, যেটাকে বলা হয় আধা সরকারি আধা বেসরকারি। সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ, ঠিক আছে। এটা হচ্ছে আধা সরকারি আধা বেসরকারি। আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, যেমন এখানে কালনা আছে, তারপর তোমার আহ, আসানসোল আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। তো এই 5 টাইপসের কিন্তু কলেজ হয়। এবার আমার মূল উদ্দেশ্য তোমাদের আলোচনা করব আজকে তোমাদের গভর্নমেন্ট এনটিএস, যেগুলো এএনএম আছে, জিএনএম আছে, টোটাল কোন ডিস্ট্রিক্টে কোন কলেজ আছে, এএনএম জিএনএম ফার্স্ট ইয়ারে হোস্টেল কোন কোন এনটিএসে দেয়, ছেলেদের দেয়, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে একদম ডিসকাস করব। তো চলো প্রথমে আজ যা বলবো, দেখো গভর্নমেন্ট এনটিএসে যে তোমরা পড়বে, তো তোমাদের হোস্টেল ফিস কত লাগছে ভালো করে দেখবে। হোস্টেল ফিস তোমাদের একটা খুব সামান্য অ্যামাউন্ট লাগছে। দেখো হোস্টেল ফিস তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ার 3 বছর পড়বে। এবং পার মান্থ অর্থাৎ 12 টাকা প্রতি মাসে লাগে, মানে বছরে তোমাদের মাত্র 144 টাকা করে লাগছে, ঠিক আছে। 144 টাকা পার ইয়ার, মাসে 12 টাকা করে লাগে। এটা হোস্টেল ফিস, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে লাঞ্চ ডিনার, অর্থাৎ হোস্টেল তো তোমরা থাকলে, ঠিক আছে। এবার তোমাদের থাকা খাওয়ার পিছনে, অর্থাৎ তোমাদের যে সকালে খাবে, রাতে খাওয়া দাওয়া করবে, লাঞ্চ ডিনার, এগুলোর পিছনে কত টাকা খরচা হবে, এগুলোর পিছনে ধরে রাখো, এটা এনটিএস অনুযায়ী ভ্যারি করে। তো মোটামুটি 1700 টাকার থেকে 2200 টাকার মধ্যে, কোনো কলেজে এনটিএসে 1700 টাকায় হয়ে যায়, কোনো এনটিএসে 2000 টাকা। তো অ্যাভারেজ ধরে রাখো 2000 থেকে 2200 এখন যেরকম খরচ পড়ে থাকা, মানে শুধু খাওয়াতে, ঠিক আছে। আর থাকার তো বললাম 12 টাকা পার মান্থ। এবার যেগুলোতে হোস্টেল দেয় সেখানে 12 টাকা পার মান্থেই তোমাদের হয়ে যাবে। আবার অনেক এনটিএস আছে যেগুলোতে কিন্তু হোস্টেল দেয় না। হোস্টেল না দিলে কিন্তু তোমাদের খরচটা বেশি পড়বে, কারণ তোমাদের আলাদা করে রুম নিয়ে থাকতে হবে বা মেস নিয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে মেস বা রুম নিয়ে থাকলে তো অবভিয়াসলি থাকার পিছনে 2-3 হাজার টাকা তো এক্সট্রা খরচ পড়বে। আর একটা দেখো, এই হোস্টেলটা কিন্তু ডিপেন্ডস করছে কলেজ অনুযায়ী। এবার আজকের এই মোস্ট ডিমান্ডিং টপিক, যে তোমরা অনেকে আমাকে মানে ফোন করে বলেছিলে, মেসেজ করে বলেছিলে, দাদা ভিডিও বানাও ভিডিও বানাও ভিডিও বানাও। তোমাদের এই ভিডিওটা অনেক রিসার্চ করে বানাচ্ছি। ভিডিওটা কিন্তু 1 সেকেন্ডও স্কিপ করবে না। পারলে খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটা কলেজ, কোন কলেজে
হোস্টেল আছে, কোন কলেজে হোস্টেল নেই, সমস্ত কিছু কিন্তু নোট করে নাও, যাতে তোমরা যখন কাউন্সিলিংয়ে বসবে আর কিছুদিন পর তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে কোন কলেজে হোস্টেল থাকছে, কোন কলেজে হোস্টেল থাকছে না। কারণ হোস্টেল যদি না থাকে সেই কলেজগুলো তোমরা পরে দেবে, কারণ যেই কলেজে হোস্টেল আছে সেই কলেজগুলো তোমরা আগে চুজ করবে। এগুলোও কিন্তু অনেক ব্যাপার আছে। তো চলো চলে যাই, এবার তোমাদের বলবো স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের যে সরকারি কলেজ যেগুলো আছে প্রত্যেকটা জেলা অনুযায়ী তোমাদের সরকারি কলেজ বলবো। তো প্রথমে আমি বলবো দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে সরকারি কলেজ আছে একটাই, বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে নদিয়া, নদিয়াতে কী কী গভর্নমেন্ট কলেজ আছে দেখো, কৃষ্ণনগর আছে, গান্ধী মেমোরিয়াল আছে, কল্যাণী জেএনএম কলেজ আছে। তারপর দেখো নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনায় কী কী কলেজ আছে, বসিরহাট আছে, বারাসাত আছে, সাগর দত্ত মেডিকেল কলেজ আছে। তারপর চলে আসছি ঝাড়গ্রামে, ঝাড়গ্রামে কী কী কলেজ আছে দেখো, ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। তারপর লালগড় এনটিএস আছে। তারপর চলো সাউথ চব্বিশ পরগনায় কী আছে, এমআর বাঙ্গুর হসপিটাল, ঠিক আছে। তারপর নেক্সট চলে গেলাম পুরুলিয়া, পুরুলিয়াতে কী আছে দেখো, দেবেন মাহাতো, আর একটা আছে তোমার রঘুনাথপুর, দুটো আছে। এবার নেক্সট চলো, নেক্সট গেলাম পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে দেখো কী কী কলেজ আছে, ঘাটাল মেডিকেল কলেজ আছে, ঠিক আছে। তারপর মেডিকেল কলেজ আছে, মেদিনীপুর মেডিকেল কলেজ আছে, ঠিক আছে, দুটো আছে। তারপর চলো মুর্শিদাবাদে চলে গেলাম, মুর্শিদাবাদে দুটো আছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে জিএনএম পড়ানো হয়, আর একটা আছে জঙ্গিপুর এসডি হসপিটাল, ঠিক আছে। এবার নেক্সট চলে গেলাম কলকাতা, এবং কলকাতায় কিন্তু অনেকগুলো সরকারি এনটিএস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কলকাতায় কী কী এনটিএস আছে দেখো, কলকাতায় আছে চিত্তরঞ্জন, তারপর তোমার লেডি রাফরিন আছে, এনআরএস কলেজ আছে, নীলরতন সরকারি, তারপর তোমার আরজিকর মেডিকেল কলেজ আছে, এসএসকেএম হসপিটাল আছে, কলকাতা মেডিকেল কলেজ আছে, শম্ভুনাথ মেডিকেল কলেজ আছে। কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে কলেজ রয়েছে, ঠিক আছে। এবার নেক্সট চলে গেলাম আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ারে কী কলেজ আছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, পূর্ব বর্ধমানে আছে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পশ্চিম বর্ধমানে আছে দেখো বার্নপুর, কালনা, আসানসোল, এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, যেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। আমি কিন্তু একটু বলে দিলাম তোমাদের, এটা নোট করে নেবে তোমরা। হাওড়া, কিন্তু হাওড়াতে যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। তারপর উলুবেড়িয়া গভর্নমেন্ট তোমাদের হসপিটাল আছে। বাঁকুড়াতে খুব ভালো কলেজ আছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। কালিম্পংয়ে আছে দেখো কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এগুলো কিন্তু খাতায় নোট করে না। এবার চলো জলপাইগুড়ি, জলপাইগুড়িতে আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। পরবর্তীতে দেখো কোচবিহার, কোচবিহার আছে কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল। দার্জিলিংয়ে আছে দেখো দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। তারপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বীরভূমে আছে বীরভূম ডিস্ট্রিক্ট হসপিটাল। হুগলিতে আছে হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল। মালদাতে আছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপর চলো উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে আছে তোমার কালিয়াগঞ্জ এনটিএস, ঠিক আছে। আরেকটা আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। পূর্ব মেদিনীপুরে আছে দুটো, একটা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে পূর্ব মেদিনীপুরে, আর একটা নতুন খুলেছে মাতঙ্গিনী এনটিএস, অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মাতঙ্গিনী এনটিএস পূর্ব মেদিনীপুরে দুটো আছে। তো এবার চলো চলে যাব এএনএম ইনস্টিটিউট, যেটা খুব মোস্ট ডিমান্ডিং টপিক, বারবার বলছি খুব মোস্ট ডিমান্ডিং টপিক। এটা নিয়ে অনেককে প্রায় 100-র উপর স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল যে দাদা কোন কলেজে হোস্টেল আছে, কোন কলেজে হোস্টেল নেই। এবং এরকম কিন্তু ভিডিও ইউটিউবে পাবে না, এগুলো কিন্তু টোটাল অনেক স্টুডেন্টকে ফোন করে রিসার্চ করে বানানো হচ্ছে, খুব কষ্ট করে বানানো হয়েছে। প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং খাতায় নোট করে নাও, এবং এই ভিডিওটা প্রত্যেকে প্রচুর 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 শেয়ার করে দাও, তোমাদের সব ফ্রেন্ডদের মধ্যে জানিয়ে দাও। এবং এই ভিডিওটা বারবার বলছি, এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। দেখো এএনএম ইনস্টিটিউট, যারা যারা এএনএম নিয়ে পড়তে চাইছো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো। টোটাল 13টা সরকারি কলেজ আছে। এবার সরকারি কলেজের মধ্যে দেখো, প্রথমে আমি বলছি তোমাদের কাকদ্বীপ এসডি হসপিটাল। কাকদ্বীপ এসডি হসপিটালে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়। আচ্ছা, নেক্সট আসছি বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গল্পটা আমি বলে দিই পরিষ্কার, এখানে কিন্তু কোনো প্রকার হোস্টেল দেয় না। তবে তুমি যদি অথরিটিকে রিকোয়েস্ট করো যে তুমি গরিব স্টুডেন্ট বা মানে তোমাদের ব্যাকগ্রাউন্ড খারাপ এরকম বলতে হবে, বা যাদের বাড়ি অনেক দূর, কেউ ধরো অনেক দূর থেকে পড়াশোনা করতে আসছে, তো তোমরা যদি একটু রিকোয়েস্ট করো তো সেক্ষেত্রে হোস্টেলে কিন্তু ব্যবস্থা আছে। আর দেখো যারা বারাসাত বা কলকাতার মধ্যে থাকছো তোমাদের তো হোস্টেলে কোনো প্রশ্ন নেই, তোমরা তো বাড়ি থেকে যাতায়াত করতে পারবে। কিন্তু যারা দূর থেকে মানে কেউ এই কলেজে চান্স পেয়ে যেতেই পারে, তো সেক্ষেত্রে তোমরা একটু হোস্টেল অথরিটিকে রিকোয়েস্ট করবে, তোমাদের হোস্টেল অবশ্যই দেবে। এবার দেখো ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবারে কিন্তু কোনো হসপিটাল নেই, ফার্স্ট ইয়ারও নেই, সেকেন্ড ইয়ারও কোনো হসপিটাল নেই। তারপর নেক্সট আসছি ডোমকল এসএসএইচ। ডোমকল এসএসএইচে কিন্তু কোনো প্রকার হোস্টেল নেই, ফার্স্ট ইয়ারও হোস্টেল নেই, সেকেন্ড ইয়ারেও কোনো প্রকার হোস্টেল নেই।
এবার নেক্সট আসছি আইডিবিজি হসপিটালে ফার্স্ট ইয়ারে কোনো প্রকার হোস্টেল নেই, সেকেন্ড ইয়ারে হোস্টেল কিন্তু অ্যাভেলেবেল আছে, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেয়। তারপর দেখো জঙ্গিপুর এসডি হসপিটাল, এখানে ফার্স্ট ইয়ারেও কোনো হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারেও কিন্তু কোনো হোস্টেল দেয় না। তারপর দেখো কালিয়াগঞ্জ এসজিএইচ, এখানে কিন্তু ফার্স্ট ইয়ারেও হোস্টেল দেয় এবং সেকেন্ড ইয়ারেও হোস্টেল দেয়। অর্থাৎ কালিয়াগঞ্জ এমন একটা কলেজ, এইটা স্টার দিয়ে রাখছি, এই কলেজে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেই হোস্টেল দেয়, আর বাদবাকি কোনো এনটিএসএ এএনএমের ক্ষেত্রে কিন্তু দুটো ইয়ারে হোস্টেল দেয় না, হয় সেকেন্ড ইয়ারে দেয়, নাহলে দেয় না। শুধু কালিয়াগঞ্জে কিন্তু দুটো ইয়ারে হোস্টেল দেয়, তো তোমরা কালিয়াগঞ্জকে টার্গেট করতে পারো। এবার নেক্সট দেখো মুর্শিদাবাদ গভর্নমেন্ট এমসিএ, যেখানে কিন্তু কোনো প্রকার হোস্টেল দেয় না, ফার্স্ট ইয়ারও দেয় না, সেকেন্ড ইয়ারও কোনো প্রকার হোস্টেল নেই। এবার নেক্সট আসছি রঘুনাথপুর এসডি হসপিটাল। রঘুনাথপুর এসডি হসপিটালেও কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে কোনো হোস্টেল দেয় না। বিদ্যাসাগর এসজি হসপিটাল, এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়। ডাক্তার এইচ.সি. মুখার্জি, এইখানে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়। তারপর নেক্সট দেখো এনটিএস আসানসোল, এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়। তারপর প্রমোদ ট্রেনিং স্কুল, এখানেও ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়। তো এই যতগুলো কলেজ বললাম, এই কলেজগুলো টোটালি তোমাদের এএনএম কলেজ। এবার যারা যারা তোমরা জিএনএম পড়তে চাইছো, তোমাদের জন্যও কিন্তু খুব মোস্ট ডিমান্ডিং টপিক নিয়ে ভিডিও বানিয়েছি, প্রত্যেকেই খাতা পেন নিয়ে নোট করো। তাহলে কী হবে, তোমরা যখন কাউন্সিলিংয়ে বসবে, কোন ইয়ারে হোস্টেল দেয়, কোন ইয়ারে হোস্টেল দেয় না, তোমরা জানতে পারবে। যেই কলেজে হোস্টেল দেয় তোমরা সেই কলেজগুলোকে চুজ করবে, কারণ হোস্টেল না দিলে তোমার কিন্তু 3 থেকে 4 হাজার টাকা থাকার পিছনে খরচা হয়েই যাবে। এবার তুমি 3 হাজার টাকা করেও দেখো, একটা হিসাব তোমাদেরকে আমি বলি, দেখো একটা হিসাব জেনে রাখো, তোমাদের যদি হোস্টেল না থাকে তোমাদের লসটা কী। তোমার দেখো, তুমি যদি কোনো রুমে ভাড়া থাকো, ঠিক আছে, 3 হাজার টাকার নিচে তো পাবে না। আর যদি তোমরা কোনো মেসেও থাকো, তাও মোটামুটি মেসে থাকতে গেলেও 2 হাজার টাকা খরচ। তো আমি 3 হাজার খরচ ধরেই বলছি, 3 হাজার টাকা যদি তোমার রুম ভাড়াতেই চলে যায়, তাহলে 1 বছরে 36,000 টাকা খরচ। 3 বছরে কত হবে হিসাব করে নাও, 36 × 3 মানে কত হয়, 35, 70, প্রায় 1,25,000-30,000 টাকার মতো তোমার তো এমনিই খরচ হয়ে যাচ্ছে। তুমি যদি কোনো রুমে মেসেও থাকো, 2 হাজার টাকা করেও যদি খরচ হয়, তাহলে তোমার 2 হাজার খরচ মানে 12 মাসে 24,000, তাই আমি 25,000 টাকা ধরছি, তাহলে 3, 25 এবং 75, তো তোমার থাকার পিছনেই 75,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা টার্গেট করো যেই সব কলেজে হোস্টেল দেয় সেই কলেজে টার্গেট করো, কারণ সেই কলেজে যদি তুমি হোস্টেল পেয়ে যাও, হোস্টেলের খরচ আবারও বলেছি মাত্র 12 টাকা পার মান্থ, অর্থাৎ তোমার 3 বছরে কত হবে হিসাব করে নাও, 500 টাকাও কিন্তু তোমার খরচা হচ্ছে না, 500 টাকাও খরচা হচ্ছে না, 432 টাকা সামথিং খরচায় কমপ্লিট। তো তোমাদের এই ভিডিওটা খুব কাজে আসবে, সবাই নোট ডাউন করো যে কোন কলেজে কোন ইয়ারে হোস্টেল দেয়। চলো এবার শুরু করে দিই। দেখো এনআরএস মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারেও হোস্টেল দেয়, থার্ড ইয়ারেও হোস্টেল দেয়। এসএসকেএম হসপিটালে ফার্স্ট ইয়ারেও হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারেও হোস্টেল দেয়, থার্ড ইয়ারেও হোস্টেল দেয়। চিত্তরঞ্জন সেবা সদন, এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে, থার্ড ইয়ারেও হোস্টেল দিচ্ছে, ঠিক আছে। তারপর চলে আসছি সাগর দত্ত মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয় না, থার্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে। এবার দেখো সাগর দত্তের পর আসছি লেডি ডাফরিন। দেখো লেডি ডাফরিন, এখানে কিন্তু তোমার ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে, থার্ড ইয়ারেও হোস্টেল দিচ্ছে। তারপর আসছি ইএসআই মানিকতলা, ঠিক আছে, ইএসআই মানিকতলাও ফার্স্ট ইয়ারে হোস্টেল দিচ্ছে, সেকেন্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে, থার্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে। তারপর দেখো ইএসআই কলকাতায় ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে, থার্ড ইয়ারেও হোস্টেল দিচ্ছে। তারপর দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানেও ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়, থার্ড ইয়ারে হোস্টেল দেয়। তারপর দেখো নেক্সট হচ্ছে তোমার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, খুব ভালো কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এখানেও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রতিটা ইয়ারেই হোস্টেল দেয়। দেবেন মাহাতো কলেজটা পুরুলিয়ায় আছে, এখানেও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তোমরা হোস্টেল পাবে। মালদা মেডিকেল কলেজ, এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল পাচ্ছ না, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আরামসে হোস্টেল পেয়ে যাবে। তারপর দেখো সেন্ট্রাল হসপিটাল কালনা, এগুলোতে কিন্তু ফার্স্ট ইয়ারেও কোনো হোস্টেল নেই, সেকেন্ড ইয়ারেও কোনো হোস্টেল নেই, থার্ড ইয়ারেও কিন্তু কোনো হোস্টেল নেই। এই কলেজটা যখন চুজ করবে সেটা কিন্তু দেখে চুজ করো, কারণ এটা কিন্তু আবারও বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ঠিক আছে। এবার নেক্সট আসছি দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গলে ওয়ান অফ দ্য টপ কলেজ, এখানেও ফার্স্ট ইয়ারে হোস্টেল দিচ্ছে, সেকেন্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে, থার্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে। তারপর দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে, থার্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে। তারপর দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কোনো ইয়ারেই হোস্টেল কিন্তু দেয় না। তারপর দেখো এএনএম ট্রেনিং স্কুল কল্যাণী, যেটা নাম মনে হচ্ছে এএনএম, কিন্তু এএনএম নয়, এটা অ্যাকচুয়ালি জিএনএম স্কুল, ঠিক আছে। এএনএম ট্রেনিং কল্যাণী জিএনএম, এই কলেজটা, এখানে জিএনএম কোর্সই পড়ানো হয় এবং এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার উভয় ইয়ারেই কিন্তু তোমরা হোস্টেল ফেসিলিটি পেয়ে যাচ্ছ।
এবার চলো নৈহাটি বসিরহাট, এখানে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়, থার্ড ইয়ারে হোস্টেল দিচ্ছে। তারপর দেখো জিএনএম লালগড়, এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উভয় ইয়ারে হোস্টেল দেয়। হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানেও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উভয় ইয়ারেই হোস্টেল দেয়। তারপর দেখো রঘুনাথপুর এসডি হসপিটাল, ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়, থার্ড ইয়ারে হোস্টেল দেয়। তারপর নেক্সট আসছি বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়, থার্ড ইয়ারে হোস্টেল দেয়। তারপর দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উভয় ইয়ারেই হোস্টেল দেয়। তারপর নেক্সট দেখো কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানেও ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়, থার্ড ইয়ারে হোস্টেল দেয়। তারপর দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এখানেও ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয় এবং থার্ড ইয়ারে হোস্টেল দেয়, মাথায় রাখবে। তারপর দেখো গান্ধী মেমোরিয়াল, এখানে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল কোনোভাবেই দেয় না, তবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তোমরা হোস্টেল পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওয়ান অফ দ্য ভাইরাল কলেজ, সকলেই জানো। এই কলেজে ভর্তি হওয়ার আগে কিন্তু আবারও বলছি দেখে শুনে ভর্তি হয়েও, ঠিক আছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কিন্তু হোস্টেল অ্যাভেলেবেল আছে। এবার নেক্সট চলে আসছো কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে দেয়, থার্ড ইয়ারে হোস্টেল দেয়। উলুবেড়িয়া এসডি হসপিটাল, ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারেও দেয় এবং থার্ড ইয়ারেও হোস্টেল দেয়। মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা, এখানে ফার্স্ট ইয়ারেও দেয়, সেকেন্ড ইয়ারেও দেয়, থার্ড ইয়ারেও হোস্টেল দেয়। এমআর বাঙুরে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয় এবং থার্ড ইয়ারে কিন্তু হোস্টেল ফেসিলিটি আছে। তারপর দেখো কৃষ্ণনগর হসপিটাল, এখানে ফার্স্ট ইয়ারও হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয় না, থার্ড ইয়ারেও হোস্টেল দেয় না। তারপর দেখো ঘাটাল এমসিএইচ, যেখানেও ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয় না, থার্ড ইয়ারে হোস্টেল দেয় না। তারপর দেখো আলিপুরদুয়ার, ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয়, থার্ড ইয়ারে হোস্টেল দেয়। তারপর নেক্সট দেখো মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফার্স্ট ইয়ারে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল দেয় না, থার্ড ইয়ারে গিয়ে হোস্টেল কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই যে কলেজগুলো বললাম টোটালি একদম রিসার্চ করা, ঠিক আছে, এবং 100% কিন্তু ট্রু। এই কলেজে আমাদের স্টুডেন্টরা পড়ছে, তো এই সব কলেজগুলোই কিন্তু হোস্টেল দেয়। এছাড়াও আরও অনেক কলেজ আছে, এই 34টা বাদ দিয়ে আরও মোটামুটি 20-22খানা কলেজ আছে, যেই কলেজগুলো মোটামুটি ওখানে ধরে রাখো হোস্টেল দেয় না। কারণ যেই সব কলেজগুলো হোস্টেল দেয় সেগুলো কিন্তু আমি তোমাদের ডেটা নিয়ে চলে এসেছি। আর যেগুলো কলেজ এখানে আমি শো করাতে পারিনি, সেই কলেজগুলোর মধ্যে ধরে রাখো 90% কলেজে হোস্টেল দেয় না, তাই জন্য আমি সেগুলো খোঁজ পাইনি। তো এই কলেজগুলো যেগুলো হোস্টেল দেয়, এই কলেজগুলো কিন্তু তোমরা প্রথমের দিকে দেবে। তারপর যেই কলেজগুলো হোস্টেল নেই সেই কলেজগুলো লিস্ট করে রাখবে। আমার লিস্টে যে কলেজগুলো নেই সরকারি, সেগুলো আলাদাভাবে লিস্ট করে নেবে, তোমরা কাউন্সিলিংয়ের সময় ওই কলেজগুলো তখন দেবে। এবার যারা ছেলেরা আছে, ছেলেদের মধ্যে বলে রাখি মেল নার্সিংয়ের মধ্যে মেল জিএনএমে দুটো কলেজ আছে, একটা হচ্ছে অশোকনগর আর একটা বাঘাযতীন। এবার দেখো অশোকনগরে ফার্স্ট ইয়ারে কোনো হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারেও কোনো হোস্টেল দেয় না। আর বাঘাযতীনে ফার্স্ট ইয়ারেও হোস্টেল দেয়, সেকেন্ড ইয়ারেও হোস্টেল দেয়। তো ছেলেদের মধ্যে তোমাদেরকে বলবো, তোমরা যদি গভর্নমেন্টে ভালো র্যাঙ্ক করো এবং কাউন্সিলিংয়ে বসো, তোমরা প্রথমে বাঘাযতীনকে সিলেক্ট করবে, তারপর অশোকনগরকে করবে। কারণ তুমি যদি বাঘাযতীনকে করো তো তোমার হোস্টেলের ফেসিলিটি কিন্তু পাচ্ছ, সেখানে তোমার হোস্টেলের খরচটা অনেকটা তোমার সেভ হচ্ছে। আর যদি তুমি অশোকনগরে পাও তাহলে কিন্তু তোমাকে প্রতি মাসে একটা হোস্টেলের জন্য এক্সট্রা খরচ করতে হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই জানাও যে এই ভিডিওটা কেমন লাগলো। প্রচুর ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।